গুড মর্নিং বন্ধুরা, আজকে সোমবার, এখন বাজে সকাল 6:30। অনেকদিন পর সকাল সকাল তোমাদের সঙ্গে ভিডিও শুরু করলাম। আর আজকে স্নিগ্ধার বাবার ডিউটি আছে, যার জন্য সকালবেলা রান্নাঘরে চলে এসেছি। আর এই যে সবজি, যেটা প্রত্যেক দিন আমি করি ডিউটি থাকলে, আগের দিন রাত্রেবেলা সবকিছু কেটে ধুয়ে ধুয়ে রাখি না, এখন শীতকাল, কেটে রাখি। এই যে করলা আর মিক্স একটা সবজি করব, তো সেটাই কেটে রেখেছি, এখন ধুয়ে রান্না করব। নিরামিষের দিন এই সবজিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তেলের মধ্যে দিয়েছিলাম ৫ ফোড়ন, আর সবজির মধ্যে দিয়েছিলাম ঝিঙে, একটু পটল, সঙ্গে মূলো, আলু, আর তার সঙ্গে দিয়েছিলাম লাউয়ের ডগা। লাউয়ের ডগা দেওয়ার জন্য এই সবজিটা আরও ভালো লাগে। আর কিচ্ছু না, যেহেতু নিরামিষের দিন, পেঁয়াজ রসুন তো চলবেই না এর মধ্যে। শুধুমাত্র দিয়েছিলাম আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, আর দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা যাতে ভালো হয়। তার মধ্যে দিয়েছিলাম গরম জল আর একটু নুন দিয়ে ফুটিয়ে ভালো করে নামিয়ে নিয়েছিলাম। কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। যাই হোক, এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে কমপ্লিট। এখন ৩ জনের জন্য ৩ কাপ চা। এই চা যতক্ষণ মুখের সামনে না দেবো কেউ ঘুম থেকে উঠবে না। আর স্নিগ্ধাও কিন্তু সকাল সকাল লাল চা খায়, সর্দি কাশিটাও একটু কম হয়, আর ঘুমটা সকাল সকাল ভেঙে যায়। যাই হোক, এখন ৩ জন মিলে চা খেতে বসে গেছে। আর এই দেখো, যখনই স্নিগ্ধাকে দু একবার ডাকবো যে স্নিগ্ধা চা হয়ে গেছে ওঠো, সঙ্গে সঙ্গে উঠে যাবে। আর যেহেতু দুধ চা বা কফি না, লাল চা বাচ্চাকে একটু দেওয়াই যায়। আর চিনি যে খুব একটা সকাল সকাল দিই সেরকমও না। তো যাই হোক, এখানে ৩ জন মিলে সুন্দরভাবে চা খেতে বসে গেছি। এই একটু সময় আমি সকালবেলা ফ্রি পাই, তারপরে স্নিগ্ধার পাপার কাজকর্ম করে দিই, ও ডিউটিতে বেরিয়ে যায়, তারপরে শুরু হয় স্নিগ্ধাকে নিয়ে আমার খাওয়ানো দাওয়ানো, পড়াশুনো করানো। তখন কিন্তু আমি আরও ব্যস্ত হয়ে যাই। তো এই একটু সময় রিল্যাক্সে চা খেতে পারি। সোমবার মানে রান্নাবান্না করে আমাকে একটা এক্সট্রা কাজ করতে হয়, সেটা হচ্ছে স্নিগ্ধার বাবার ইউনিফর্ম রেডি করে দেওয়া, যেটা আমি আগে পারতাম না, অর্ধেক দিনই ভুল করতাম। এখন যাই হোক, অনেক বছর ধরে করে করে এখন অভ্যাস হয়ে গেছে। সোমবারের দিন নতুন একটা ইউনিফর্ম, মানে কাঁচা একটা ইউনিফর্ম, ওকে আমাকে রেডি করে দিতে হবে। এই একটা সোমবারে এক্সট্রা কাজ থাকে। আর স্নিগ্ধা চা খেয়ে আবার শুয়ে পড়েছে। এখন শীতকাল তো একটু ব্ল্যাঙ্কেটের ভেতরে থাকতেই ভালো লাগে। আর ও যখনই বিছানা থেকে নিচে নামবে তখনই ও দুষ্টুমি শুরু। যতক্ষণ ও শুয়ে থাকে আমি অন্তত একটু আরাম করে থাকি। প্রথমে নিচে পুজো করে নিয়েছিলাম, তারপরে গোপালকে ভালো করে আজকে মুছেছি আমি। একটা কি নাম আছে জানি না, পেতলের জিনিসপত্র বেশ ভালো চকচকে হয়, কাঁসা পেতল। তো সেটা দিয়ে ভালো করে গোপালকে পরিষ্কার করে তারপরে হচ্ছে চুল, তিলক, চোখটা কেমন একটু হয়ে গেছিলো, তারপরে হাত, সব কিছু সুন্দর করে মানে সাজিয়ে দিয়েছি। খুব একটা ভালো আমি পারি না, স্নিগ্ধার বাবা ভালো পারে, কিন্তু ওর আশা করলে এখন 1 সপ্তাহ ওয়েট করতে হবে, সেই রবিবারে। তো ভাবলাম আমি একটু করে দিই। আর গোপালকে ওইভাবে রেখেছি, মানে জামা পরাইনি, কারণ একটু শুকাবে তারপর। এই যে দেখো, আমি খুব একটা ভালো পারি না। এবার গোপালের চুলটা কালো করে দিয়েছি, এতদিন ছিল না। তারপরে এইভাবে মানে যতটা পেরেছি, আমি খুব একটা ভালো পারি না, করে দিয়েছি। আর জামা কাপড়গুলো এইভাবে রেখেছি, একটু শুকিয়ে গেলে তখন ওকে পরিয়ে দেব। আর এই যে আমার নিচে ঠাকুর। আমরা দুজন লাল লাল, স্নিগ্ধা লাল 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 লাল, ম্যাচিং ম্যাচিং ম্যাচিং। তোমার কালারটা আলাদা। ও হ্যাঁ, ঠিকই বলে। স্নিগ্ধা কত বোঝে। স্নিগ্ধার এখনো 4 বছরই হয়নি, 4 ইয়ারই হয়নি, তা স্নিগ্ধা কত বোঝে। তোমারটা আমারটা একটু আলাদা, ঠিকই বলেছে, একটু আলাদা। তোমারটা একটু আলাদা। হ্যাঁ, তোমারটা বেশি সুন্দর, বুঝেছো? তোমারটা একটু আলাদা আছে। হ্যাঁ, তোমারটা বেশি সুন্দর। আমরা এখন ছাদে চুল শুকাচ্ছি, আর স্নিগ্ধা খাচ্ছে আর সঙ্গে খেলছে। সুন্দর রোদ বেরিয়েছে। স্নিগ্ধা পুরো ঘরে আয়না দেখতে দেখতে আসছে, মানে কি অবস্থা ওর। আয়না দেখছে আর সঙ্গে গান করছে, হিন্দি গান করছে। তাকে নিয়ে যাব নাচের ক্লাসে। আজকে
সোমবার ওর নাচের ক্লাস আছে। আর তোমাদের মধ্যে আমার একজন খুব প্রিয় সাবস্ক্রাইবার আছে যার নাম সুস্মিতা চৌধুরী। আমি জানি না ও রাগ করে আমার ভিডিও দেখেও কিনা। ও আমার হেয়ার কেয়ার আর স্কিন কেয়ার রুটিন শুনতে চেয়েছে। এই তো আমার চুল আর এই তো আমার স্কিন, আমি আর কি হেয়ার কেয়ার স্কিন কেয়ার করি? সেরকম কিছু করি না। যাই হোক, ও দুর্গাপুজোর আগে থেকে আমাকে অনেকবার বলে যে দিদি তোমার হেয়ার কেয়ার স্কিন কেয়ার রুটিন শেয়ার করো। তো আমি না ভিডিও বানিয়েও রেখেছি, কিন্তু ওই যে এডিট করার জন্য আমার আর দেওয়া হচ্ছে না। এবার আমি যখনই ভিডিও বানাই আমার মনে হয় যে ও বারবার করে বলছে, আমার আর দেওয়া হচ্ছে না। আমি খুব তাড়াতাড়ি এডিট করে দেবো। আসলে শীতকাল তো, মানে কিছু করতে ইচ্ছা হয় না, মনে হয় কোনো রকমভাবে দরকারি কাজগুলো করি আর চুপ করে ঘরে বসে থাকি। এই দেখো আমার জামা কাপড়গুলো এখানে ছাদ থেকে তুলে এনে রেখে দিয়েছি সোফাতে, সেগুলো গুছাবো। আগে ওকে নাচ শিখিয়ে নিয়ে আসি, তারপরে মানে ভালো লাগে না শীতকালে কাজকর্ম করতে। এর মধ্যে আছে কাঁচা লঙ্কা, এটা মিক্সিতে বেটে রেখে দেব। আর এখানে আছে আদা, এটাও ভালো করে বেটে ফ্রিজে রেখে দেব। এটা অনেক দিন চলে যাবে, 1 সপ্তাহ তো হয়েই যাবে, কারণ আদা জিরে এগুলো আমরা একটু কমই খাই। আর এর মধ্যে আছে গরম গরম তরকারি। এখানে আলু, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে আলুর একটা তরকারি করেছি। এটা হচ্ছে বেগুন ভর্তা, যেটা আমি বানাই ধনেপাতা, টমেটো, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে। তো এটা আমি অনেকবার শেয়ার করেছি, যার জন্য আজকে আর দেখালাম না। এটা খুব ভালো হয়। আর ওপর থেকে দিয়েছি আমি কাঁচা তেল, এটা দিলে আরও বেশি ভালো লাগে। কালে আমরা যদি ক্রিম না লাগাই আমাদের যেমন মুখ চরচর করে, আমার মনে হয় বাচ্চাদেরও সেম হয়। তো ওরা তো বলতেও পারে না আর ওরা বুঝতেও পারে না, যার জন্য বিশেষ করে শীতকালটা প্রত্যেক দিন সময় করে রাত্রেবেলা আমি ভালো করে ওয়াইপস দিয়ে মুখটা পরিষ্কার করে তারপরে স্নিগ্ধাকে হিমালয়ার যে বেবি ক্রিম আছে সেটা লাগিয়ে দিই। সকালবেলা যখন ও ঘুম থেকে ওঠে মনে হয় মুখটা সফট আর বেশ নরম হয়ে আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই করেছি। ছোট্ট একটা ভিডিও বানিয়েছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওগুলো কেমন লাগছে। আর আজকে ভিডিওটাকে এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে। আর আজকে তোমাদের সঙ্গে আমি কথা বলছিলাম, কিন্তু পাশ থেকে স্নিগ্ধার পাপা গান চালাচ্ছিল, তো সেই গানের আওয়াজ আসছিল, যার জন্য মিউট করে দিলাম। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।